এখন সকাল 7টা বাজে আর বাবু যাবে স্কুলে, তার জন্য ভাবলাম যে ওকে খাওয়াই নিই। আর এদিকে একদম তোমরা খেয়াল করবা না, বাচ্চা থাকা ঘর তো বুঝতেই পারছো। আর বড়োবাবু যখন একটু বড় হয়ে গেছিলো আমি সব ঠিকঠাক করছিলাম আস্তে আস্তে, কিন্তু এই যে আবার একজন এসে পড়লো এখন আবার সেম এরকম। আর এরকম খাবার বানাচ্ছি কেন, ওর দাঁতের খুব প্রবলেম বড়জনের, তার জন্য। আর হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর ভিডিওটা দেখে কেমন লাগে অবশ্যই জানিও, কিছু যদি ভুল ভ্রান্তি হয় ওটাও জানিও। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটা একটু ফলো করে দিও, যাতে আমি আর একটু আগাতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া তো আর কিছু না। তো তোমরা খালি একটা ফলো, একটা সাবস্ক্রাইবার বাড়লে অনেক কিছু পাওয়া। তো একটা একটা সাবস্ক্রাইবার, একটা একটা ফলোয়ার্স মানে কত যে মানে মাইনে রাখে, ওইটা মানে যারা করে তারাই বুঝতে পারে আর কি। তো সময়ের অভাবে অনেকরে বলতে পারি না ধরো, বা হয়ে ওঠে না, বা এরকম ভিডিও করতে পারিনি এখনও। তো তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো। তাই যাই হোক, আজকের দিনটা শুরু করলাম এইভাবেই। আর এখন বাবুকে রেডি করাবো, রেডি টেডি করিয়ে ওটা আর ভিডিও করা হলো না, কেননা ছোটোটা ছিলই যেহেতু, তার জন্য। এই যে আমার বড় হিরো, মায়ের কলিজার টুকরা তো যাই হোক, ওর মনের মধ্যে একটু দুঃখ থাকে যে বলে ছোটোজনকেই বেশি ভালোবাসি, এরকম না। তুমি বড় হলে এই ভিডিও দেখতে পারবা, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। বাবুকেও ছোটোজনরে বড়োজনরে দুজনরে অনেক বেশি ভালোবাসি। তুমি ভালোভাবে পড়াশোনা করে ভালো মানুষ হও। যাই হোক, ওর রেডি টেডি করে দিলাম, এখন যাব মার সাথে যাব। আমি তো যখন ছোটো বাবু ছিল না, ওকে নিয়ে সকালে বের হতে যেতাম, এমনকি রান্নাও করে যেতাম কোনো সময়, এসে আবার রান্না করতে লাগতো বলে। তো যাই হোক, এখন তো আর তা না, এখন বহুত বেশি অসুবিধা হয়। তো মা সকালে ওকে নিয়ে যায়, ওর দুপুরে কোনো সময় ওর পাপা নিয়ে আসে, বা ধরো আমি নিয়ে আসি। তো যে এখন যাচ্ছে মার সাথেও। তো আমার রান্না আছে, পূজা আছে, তো ওকে নিয়ে গেল। ছোটোজনকে ঘুম পাড়িয়ে আমি এসব করবো যতটুকু সম্ভব হয়, তারপর তো মা আসবে। যেহেতু মা বড়োবাবুকে নিয়ে গেল, তাই আমি ছোটোবাবুকে ঘুম পাড়িয়ে এদিকে ভাত ডাল আর হলো বেগুন ভাজি, আর হলো জালি কুমড়ো বড়া করব। আর এটা হলো বড়োবাবুর মানে খাবার, ওইটা আমি সকালে একটু পেস্ট করে দিয়েছিলাম, কেননা ওর দাঁতের খুব প্রবলেম হচ্ছে এর জন্য। আর এদিকে বেগুনগুলো ভেজে নেব, তারপর বড়াগুলো করব। আর চাউলের গুঁড়া ছিল না, তাই আমি একটু চাউলও একটু মানে পেস্ট করে নেব, শিলপাটাতে বেটে নেব। আর এটা হলো শশা, একটুখানি কেটে রেখে দিছি, কেন শুয়ে রয়েছে যখন, এখন যদি করে না নিই পরে একটু অসুবিধা হবে উঠলে। আর এই যে এগুলি করতে করতে ও উঠেই পড়লো, এখন আর করার কিছু নেই, ওকে নিয়েই করতে হবে। যাই হোক, এই যে ঘুমটা পুরো হয় নাই, তাও উঠে পড়লো। আর এদিকে ওকে নিয়ে করছি, আবার মাঝে মধ্যে একটু বিছানাতে শুয়ে দিলাম, একটু টিভিটা চালিয়ে দিচ্ছে, টিভিও দেখছে। তো তাই আবার চলে গেলাম, দেখলে আবার কান্নাকাটি লাগাবে। তো যাই হোক, কাজও ছেড়ে এখন ওকে আনতে যাচ্ছি, কেননা মা সকালে গিয়েছিল, বারবার আসা যাওয়া করা তো খুব অসুবিধা হয়, কষ্ট হয়ে যায় আসলে। খুব একটা দূর না, কিন্তু মানে পাহাড় তো মানে নামানোর সময় তো ধরো নামা যায়, কিন্তু ওঠার সময় অ্যাকচুয়ালি আমরা ওঠার সময় হেঁটে উঠি না, খুব কমই হেঁটে উঠি, কেন আমরা গাড়িতেই আসি বেশিরভাগ। আর এই যে উনি তো দোকানে গেলে একদিন দেখাবো তোমাদেরকে, যা করে সকালে বিকালে, মানে যখন দোকানে যাবে এটা ওটা মানে একদম পুরা। তারপরে এই যে উঠছে, খুব কষ্ট। এই জায়গাটা মোবাইলের মধ্যে এত বোঝা যায় না, কিন্তু এটা খুব একদম মানে পুরো বহুত কষ্ট আর কি। যাই হোক, আসতে তো হবেই, উঠতে তো হবেই, নিজের ঘর নিজের বাড়ি বলে কথা, তাই না? কি অবস্থা, লাহে লাহে যোৱা কিন্তু ভাই হৈ আছে। ধুনীয়াকৈ
ছোটো বাবু গা ধুইছে, নিজে বলেছিল, ক্রিম তাই ওকে খানিছে স্নান টান করে একটু ক্রিম আর মাখতে একটু বললাম নিজে। তারপরে এই যে সন্ধ্যা হলো, আহা সন্ধ্যার সময় একটু ওকে একটু খেতে দিলাম, খাওয়া হাত দাওয়ার ধরে পর লবা, একটু হাত ধরা এখন এনেকে পড়াশোনা ও করবে। এনেকে হাত দিয়ে যোৱা অ আ হস্ৰই দীৰ্ঘই হস্ৰ সেইটো হস্ৰ হস্ৰ দীৰ্ঘ ৰি এ এনেকে এ ঐ উ ঔ আকৌ আকৌ টুকুচ দুটা দাদা পঢ়ি আছে, তুমি দুষ্ট কৈছা, তুমি দুষ্ট কৈছা, দুষ্ট পঢ়া বাবা পঢ়া। সন্ধ্যার সময় ওকে একটু নিয়ে বসি, আর একটু যদি ওকে নিয়ে না বসি তাহলে ওর হ্যাবিটটাও থাকবে না। আর এখন থেকে যদি ওকে মানে জিনিসটা মানে মানে ভালোভাবে শেখানো না হয়, পরে বড় ক্লাসে গিয়ে অসুবিধা হবে। তার জন্য আমি ভাবি যে রেগুলার যদি করা হয় তাহলে টিউশনের প্রয়োজন হয় না। আমার অসুবিধার জন্য অ্যাকচুয়ালি আমি যে মানে আগে মানে যখন বিয়ে হয়নি আর কি, তখন থেকে ছোটো বাচ্চা এত ভালোবাসতাম, মানে অনেক মানে আমাদের ঘরে এনি টাইম মানে ছোটো বাচ্চা থাকতোই আর পড়াইতাম এরকম, মানে আগের থেকে ছোটো বাচ্চা খুব ভালোবাসতাম। আর এখন তো নিজের বাচ্চাদেরকে খুব বেশি আদর করে, খুব বেশি ভালোবাসি ওদেরকে, এটা তো আর বলার কোনো কিছুই নেই। প্রত্যেকজন মানুষই নিজের সন্তানকে বহুত বেশি ভালোবাসে। তাই এই যে ওদের সাথে যেগুলি সময় পার করি এক স্মৃতি হিসাবে রাখলাম আর কি ভিডিও করে। যে ও একটু ছোটোজন একটু দুষ্টামিটা একটু বেশি করে, বড়জন আবার ওর লগে একটু মানে কুস্তি করে ওই আর কি। আর তারপর এসে পড়লাম কিচেনে, এখন রান্না বান্না করবো। রান্না বান্না একটু শব্দগুলি একটু ভুল হয়ে যায়, তো একটু বুঝে নিও সবাই। তো দিনের ডাল ছিল, আর পরে এটা ভিডিও করা হয় নাই, পরে করেছিলাম এই যে কী বলে এটা সাজনা, তোমাদের এখানে বা কী বলে। তো ডিমের তরকারি বানানো হয়েছিল এখন। তারপরে এই যে ওনার জন্য মানে আমার মালিকের জন্য ভাতটা রেডি করে রাখলাম। রাত্র এখন অনেক দেরি হয়ে গেছিলো আজকে, এর জন্য আর ওর জন্য দাঁড়াইনি। আমার অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছিলো, তাই আমি ভাবলাম যে খেয়ে নিয়ে ওর জন্য রেডি করি। পরে কিন্তু রেডি করতে করতেও এসে আজকের জন্য আসলাম। টাটা বাই বাই, আর অন্য একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর আমার পেজটি প্লিজ ফলো করে দিও, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।